বিচারপতি যে বিচারক সে বলছে যে সাঈদীর মামলা কোনো মামলাই নাই, এটা কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই এমন মামলায় একটা মানুষকে 13 বছর জেল খাটালেন, তাও কলিজা ঠান্ডা হয় নাই। 13 বছর জেল খাটায়াও কলিজা ঠান্ডা হয় নাই। বেচারাকে চিকিৎসা দেওয়ার নামে হসপিটালে নিয়ে গেছে, শাহবাগী ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেছে, বিষ ঢুকিয়ে দিয়েছে। বিষ ঢুকিয়ে দেশের শ্রেষ্ঠ সম্পদ, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো তাকিয়ে থাকতো, মানুষটাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। এদের নৃশংসতা কোন পর্যায়ে ছাড়িয়ে গিয়েছিল আপনারা আন্দাজও করতে পারবেন না, আপনারা আন্দাজ করতে পারেন না। আজকে যখন ওদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে যখন আদালত চত্বর দিয়ে নেওয়া হয়, অনেকে দিয়ে খুব দুঃখ প্রকাশ করবে, আরে মুরব্বী মানুষ, কি দয়া মুরব্বীর জন্য। বেটা একটুখানি পিছনের দিকে তাকাও। চাপাবাজ সুমন সাহেব, ব্যারিস্টার সুমন, ঠিক কিনা বলেন? ব্যারিস্টার সুমন সাহেবের প্রতি দেখি অনেকে মায়া কান্না করতেছে, হারে দেশের জন্য কত কিছু করেছে। সব পর্ব বাদ দেই, ব্যারিস্টার সাহেব আপনার ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুক। ইনসাফের সাথে কথা বলতে হবে, আপনার ভালো কাজগুলো আল্লাহ পাক কবুল করুন। কিন্তু সাঈদী সাহেবের ফাঁসির জন্য ট্রাইব্যুনালে আপনি যখন প্রসিকিউটর ছিলেন, আমরা কিন্তু ভুলে যাই নাই। একজন কোরআনে কারিমের মুফাসসিরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার জন্য যারা ভূমিকা রেখেছিল, আপনি তাদের মধ্যে অন্যতম। একজন আলেমকে হত্যার জন্য হত্যা করে আপনি যে পাপ করেছেন, যদি আপনি সারা জিন্দেগি ভর তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদেন আর গুড়িয়া দুনিয়ার সমস্ত ভালো কাজও করেন, যাকে আপনি হত্যা করেছেন তিনি যদি আপনারে ক্ষমা না করেন, আপনার কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। আপনি যে পাপ করেছেন, আপনাকে দেখে এখন আর মায়া লাগে না। কেন মায়া লাগবে? যখন শহীদ দেলওয়ার হোসেন সাঈদীর দিকে যখন তাকিয়ে দেখি যে 13 বছর আপনাদের মতো কুলাঙ্গারদের কারণে তাকে আটকানো হয়েছিল, তখন আপনাদের প্রতি আর মায়া আসে না, ঘৃণা আসে, থুতু আসে, জুতা নিক্ষেপ করতে মনে চায়। আপনারা কি না করেছিলেন? আপনারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে সস্ত্রীক রিসোর্টের মধ্যে আটকিয়ে একজন বরেণ্য আলেমের স্ত্রীকে জাতির সামনে আপনারা খারাপ মহিলা হিসেবে উপস্থাপন করেছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের দাড়ির মধ্যে ধরে আপনারা টান দিয়েছিলেন, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আমি বাংলাদেশে প্রথম তাকে নিয়ে লাইভ করেছিলাম সেদিন, আপনারা ভুলে গেছেন? লাইভ করার অপরাধে এই ওয়ার্ডের এক কুলাঙ্গার বলেছিল আমি নাকি মামুনুল হকের অপকর্মের সাক্ষী। সেই কুলাঙ্গার আবার দাড়ি টুপিওয়ালা। চিন্তা করেন, আমি বলে মামুনুল হকের এই অপকর্মের নাকি সাক্ষী আমি। আজকে সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় মামুনুল হক ওই অন্যায় অপরাধী ছিলেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? বেকসুর খালাস হয়েছে। প্রমাণিত হয় স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারে না। সব নাটক আপনারা সাজিয়েছিলেন। সুতরাং আলেমদেরকে মানুষের সামনে হেয় করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আল্লাহ তাআলা আলেমদের সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিয়েছেন, আর আপনাদেরকে জুতার মালা পরিয়ে দিয়েছেন। জাতিকে শিক্ষা নিতে হবে এখান থেকে। দেখতে মুসলমানের মতো মনে হলো এরা আসলেই মুসলমান নয়, এগুলা মুনাফেক। এগুলা কি? এর চিৎকার দিয়ে বলেন। এই মুনাফেকেরা বলেছিল তালেবান সরকার ক্ষমতায় এসেছে, দেখি মোল্লারা করে কি। মোল্লারা কি করেছে শোনেন। ক্ষমতায় আসা মাত্র ওই যে কাফের বেঈমানদের তাবেদার সরকার যে দেশের মধ্যে আফিম চাষ করতো, সবার আগে মাদক চাষ বন্ধ করে দিয়েছে। বলা বলি শুরু করলো, রাষ্ট্র শেষ, দেশ শেষ, বিদেশি মুদ্রা আর আসবে না। মাদক যেহেতু বন্ধ হয়ে গেছে, বিদেশি মুদ্রা কোত্থেকে আসবে? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ তো ওয়াদা করেছেন আমার উপর ঈমান আনলে আসমান
জমিনে রহমতের দুয়ার উন্মুক্ত করে দেব। আজকে আফসোস হয়, এত মুসলমান এই দেশে, সেই দেশে যদি ইসলাম কায়েমের স্বপ্ন আমরা দেখতে না পারি, তো ইসলাম কায়েমের স্বপ্ন কি আমরা গুজরাটের কসাই খুনির দেশে গিয়ে দেখব? ইনশাআল্লাহ বাংলাদেশে আফগানের পরেই বাংলাদেশের এই মাটিতেই গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এই খেলাফত কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, সংগ্রাম করতে হয়, আলেমরা যেদিকে যাবে গোটা জাতি সেদিকেই যাবে। আলেমদের পক্ষ হয়ে প্রতিনিধি যে হোক না কেন, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য তন্ত্রমন্ত্র বাদ দিয়ে দিবেন। আপনাদেরকে বলি, কে কোন দল করবেন সেটা জানি না, আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, অবশ্যই আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য নামাজি, পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা মানুষকে ক্ষমতায় নিতে হবে। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখতে চায়। চিত্রটা কেমন হবে চিন্তা করেন। জাতীয় সংসদের মূল্যবান সময় যেখানে কেটেছে নর্তকীদের গান বাজনা শুনে শুনে, ঠিক কিনা? ফেটটা যায় মহিলা গান গাই গিয়েছে, স্পিকারও কত বড় লুচ্চা, স্পিকার বলে আরেকটা গান, কি মজা লাগে তা। আবার তিনি বলেন, আপনি যেহেতু বলেছেন গান তো একটা গাইতেই হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সব লম্পট বদমাশগুলো জাতীয় সংসদে গিয়ে পুরো সংসদটাকে নাপাক বানিয়েছে। ফাইটটা যায় মহিলার মতো মহিলা, এই মহিলার না আছে কোনো চরিত্র, না আছে কোনো আখলাক। এর কয়টা বিয়ে হয়েছে গোটা জাতির কাছে তার হিসাবই নাই। কথা বলে না। এমন একটা নষ্টা মহিলাও সংসদে গিয়ে আলেমদের উপদেশ দিয়ে বলে আমরাও বুখারী শরীফ পড়ছি। আফসোস রাখবো কই? কথা বলেন ঠিক কিনা বলেন? আফসোস রাখবো কই? গাজীপুরেও নাকি জামাই একটা ছিল। যাই হোক, ইতিহাস আমরা না টানি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এমন একটা নষ্টা মহিলা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতো যে কোরআনের মাহফিলের মধ্যে অশ্লীল কথাবার্তা হয়। এই কথা বলে নাই? বলে নাই? ও আমাদেরকে বলে যে কোরআনের মাহফিলে নাকি অশ্লীল কথাবার্তা হয়, অথচ উনার গানে শুধু তাসাউফ আসে।